জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকের এই মুহূর্তে যদি আপনার মন একটু ভারী থাকে, যদি মনে হয় জীবনের কোথাও একটা উত্তর নেই, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আর এমন ভাবনাশীল, জীবন ঘনিষ্ঠ ও ধর্মের গভীর কথা পেতে এখনই গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে বলা প্রতিটি কথা হৃদয়ের জন্য। ঈশ্বর মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু কর্ম কখনো ক্ষমা করে না। যেমন শত শত গাভীর ভিড়ের মধ্যেও একটি বাছুর নিজের মাকেই খুঁজে নেয়, ঠিক তেমনি আজ না হোক কাল কর্ম তার কর্তার কাছে পৌঁছেই যায়। কর্মের নিয়ম খুবই সরল, যা বপন করা হয় তাই একদিন ফল হিসেবে ফিরে আসে। তাই সময়ের মর্যাদা বুঝতে শিখুন। যে সময় একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। 1 বছরের মূল্য বোঝে সেই মানুষ যে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 1 মাসের মূল্য বোঝে সেই মানুষ যে আগের মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের মূল্য বোঝে সেই ব্যক্তি যে পুরো সপ্তাহ হাসপাতালে কাটিয়েছে। 1 দিনের মূল্য বোঝে সে যে একদিন না খেয়ে থেকেছে। 1 ঘন্টার মূল্য বোঝে সে যে কারো জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। 1 মিনিটের মূল্য বোঝে সে যার ট্রেন ছুটে গেছে। আর 1 সেকেন্ডের মূল্য বোঝে সেই মানুষ যে দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছে। সময় অমূল্য, তার গুরুত্ব কখনোই অস্বীকার করা উচিত নয়। যে কারণেই থাকুক, যে পরিস্থিতিই আসুক, বিরক্ত হয়েও না, রাগ করো না, গলা উঁচু করে কথা বলো না। মনকে শান্ত রাখো, ভেবে দেখো, তারপর সিদ্ধান্ত নাও। আওয়াজের সঙ্গে আওয়াজ কখনো মুছে যায় না। নীরবতাই পারে সব কিছু থামাতে। রাগ করলে কষ্টটা তোমারই হবে, দুঃখটাও তোমারই হবে। কিন্তু মন শান্ত রাখতে পারলে সুখটাও তোমার ভাগেই আসবে। জীবনে বহুবার আমরা ক্রোধের বশে সীমা ছাড়িয়ে যাই, আর শেষে আফসোস ছাড়া কিছুই হাতে থাকে না। এই পৃথিবী বড় বিচিত্র। যাদের চোখে ঘুম আছে তাদের ভালো বিছানা নেই, আর যাদের কাছে আরামদায়ক বিছানা আছে তাদের চোখে ঘুম নেই। যাদের মনে দয়া আছে তাদের কাছে দেবার মতো সম্পদ নেই, আর যাদের কাছে সম্পদ আছে তাদের মনে দয়া নেই। যার ক্ষুধা আছে তার কাছে খাবার নেই, আর যার কাছে খাবার আছে তার ক্ষুধাই নেই। কেউ প্রিয়জনের জন্য নিজের খাবার ছেড়ে দেয়, আবার কেউ খাবারের জন্য প্রিয়জনকেই ছেড়ে দেয়। অসংখ্য শব্দ থাকা সত্ত্বেও নীরবতাই অনেক সময় শ্রেষ্ঠ উত্তর। হাজার রঙের ভিড়েও সাদা রং সবচেয়ে পবিত্র। দেখার মতো এত কিছু থাকা সত্ত্বেও চোখ দিয়ে ভেতরটা দেখতে পারাই সবচেয়ে বড় গুণ। কথাটি খুব ছোট, কিন্তু তার গভীরতা অসীম। যে সমাজ ছিন্ন ভিন্ন, যে পরিবার ভাঙা, তারা কখনোই সম্রাট হতে পারে না, বরং নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে অন্যদের সম্রাট বানিয়ে দেয়। যে ঘরে ভালোবাসা থাকে আর বড়দের প্রতি সম্মান থাকে, সেখানেই ঈশ্বরের বাস। মনে রেখো, মানুষের পতন শুরু হয় সেই দিন থেকে যেদিন সে নিজের আপনজনকে কিভাবে নিচে নামানো যায় তার পরামর্শ বাইরের লোকের কাছ থেকে নিতে শুরু করে। কাউকে কাঁদিয়ে কেউ কখনো হাসতে পারে না, এটাই বিধির অদৃশ্য নিয়ম, যা আজও মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কেউ দুর্বল নয়, পরিস্থিতিই মানুষকে দুর্বল করে তোলে। আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকতে পারবে ততই শান্তিতে থাকবে। সময়ের চেয়ে বড় আপন বা পর কেউ নেই। সময় অনুকূলে থাকলে সবাই আপন, আর সময় প্রতিকূলে গেলে সবাই পর। হারিয়ে যাওয়ার পরই বোঝা যায় সেই সময়, সেই মানুষ, সেই সম্পর্ক কতটা মূল্যবান ছিল। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালোও দেখতে পায় না। সারা জীবন উপার্জিত সম্পদ একদিন শেষ হতে পারে, কিন্তু সেবার মাধ্যমে অর্জিত দোয়া কখনো ফুরায় না। যেখানে কদর নেই সেখানে যাওয়া উচিত নয়। যে শুনতে চায় না তাকে বোঝানোর দরকার নেই। যা হজম হয় না তা খাওয়া ঠিক নয়। যে সত্যের ওপরেও রাগ করে তাকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। যেখানে যার অন্ন জল লেখা থাকে সময় তাকে সেখানেই নিয়ে যায়। কেউ কারো দেওয়া খায় না, সবাই নিজের ভাগ্যের ফলই ভোগ করে। আমাদের যা আছে তার আনন্দ তখনই পাওয়া যায় যখন যা নেই তার দুশ্চিন্তা ছেড়ে দিতে পারি। খাদ্যের অভাবে মানুষ মরে, কিন্তু সংস্কারের অভাবে মানবতাই মরে যায়। মানুষ যত ধনীই হোক না কেন, সে নিজের দুঃখ বিক্রি করতে পারে না, আবার টাকা দিয়ে সুখ কিনতেও পারে না। যদি জীবনে সব ভালো চলছে, তাহলে সেই মুহূর্তগুলো উপভোগ করো, কারণ সেগুলো চিরস্থায়ী নয়।
আর যদি খারাপ সময় চলে, দুশ্চিন্তা করো না, সেটাও চিরদিন থাকবে না। ঈশ্বর অন্যকে কি দিয়েছেন তা দেখতে দেখতেই আমরা এত ব্যস্ত থাকি যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন তা দেখার সময়ই পাই না। যে মানুষ সবসময় অন্যকে সন্দেহের চোখে দেখে, সে আসলে নিজের দোষই অন্যের মধ্যে খুঁজে বেড়ায়। জীবনে যদি শান্তি চাও, তবে মানুষের কথাকে হৃদয়ে নেওয়া বন্ধ করো। তুমি চাইলেও সবাই তোমাকে কিভাবে দেখবে তা বদলাতে পারবে না। তাই নিজের মতো করে বাঁচো, শান্তিতে থাকো, সুখী হও। হেসেও দেখেছ, কেঁদেও দেখেছ, কাউকে পেয়েও হারিয়ে দেখেছ। জীবনে সেই সত্যিকারের বাঁচতে পারে যে একা থাকতে শিখেছে। কেউ যদি বিশ্বাস ভেঙে দেয়, তাকেও ধন্যবাদ দিও, কারণ তারাই শেখায় বিশ্বাস কতটা বুঝে করতে হয়। চরিত্র যত ভালোই হোক, মন যত সৎই হোক, দুনিয়ায় তোমাকে দেখবে তাদের নিজের মানসিকতার চোখ দিয়েই। আমরা সবাই এই জীবনের নৌকায় যাত্রী। যেখানে জীবন নামতে বলবে, সেখানেই সবাইকে নামতে হবে। সত্য কথা অনেক সময় কাঁটার থেকেও বেশি বিধে। পরিবারের হাত ধরে চলো, তাহলে কারও পায়ে ধরার প্রয়োজন পড়বে না। ঘরের চাবি হোক বা হৃদয়ের চাবি, তাকেই দাও যার ওপর সম্পূর্ণ ভরসা করা যায়। 3টি বিষয় সবসময় মনে রাখা উচিত: সত্য, কর্তব্য আর মৃত্যু। সম্পর্ক গড়ার আগে বুঝে নাও তুমি তার প্রয়োজন নাকি সে তোমার প্রয়োজন। জীবনে সব সময় খুশি থাকার চেষ্টা করো, কারণ আনন্দের সঙ্গে করা কাজ জীবনকে এগিয়ে নিয়ে যায়, আর মন না চেয়ে করা কাজ দুশ্চিন্তা বাড়ায়। যার তোমার প্রয়োজন নেই তবুও যে সম্পর্ক ধরে রাখে, এমন সম্পর্ক খুব ভাগ্যবান মানুষই পায়। মানুষ প্রায় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, আর আমরা ভাবি তারা আমাদের ভালোবাসে। যদি মাথা উঁচু করে গর্বের সঙ্গে চলতে চাও, তবে শিখে নাও কখন, কোথায় আর কতটা মাথা নত করতে হয়। জীবনে সবার অভাব হয়ে ওঠো, কিন্তু কারো প্রয়োজন হয়েও না, কারণ প্রয়োজন সবাই মেটাতে পারে, কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না। যে বলে কাল করব, তার দিন হারিয়ে যায়। যে বলে পরশু প্রব, তার বছর কেটে যায়। আর যে বলে আজই করব, রাজত্ব তারই হয়। আমি আছি, এই 3টি শব্দ কোনো ক্লান্ত মানুষের জীবনে নতুন শক্তি জাগিয়ে তুলতে পারে। যারা নিজের মিথ্যেকেই সত্য বলে বিশ্বাস করে, তাদের সঙ্গে তর্ক করা বৃথা। কিছু সম্পর্ক বাঁচাতে আমরা নীতিও ভেঙেছি। যেখানে দোষ ছিল না, সেখানেও হাত জোড় করেছি। নিজের জন্য সবসময় ভালো ভাবো, খারাপ ভাবার কাজটা দুনিয়া এমনিতেই করে নেবে। জীবনে চেষ্টা কখনো থামিও না। লক্ষ্য পাও কিংবা অভিজ্ঞতা দুটোই অমূল্য। ফুলেরাই প্রমাণ করে বেশিরভাগ সময় ভালো জিনিসই আগে ভেঙে যায়। সময়ের আগে বা ভাগ্যের বেশি কেউ কিচ্ছু পায় না। খুব সহজে নিজেকে পাওয়া গেলে মানুষ কদর করতে ভুলে যায়। শুরুটা সবাই ভালোই করে, আসল পরীক্ষা শেষ পর্যন্ত ভালো থেকে যাওয়াতেই। সঠিক মানুষ জীবনে প্রায়ই দেরিতেই আসে। কষ্ট দেওয়ার পর দেখানো ভালোবাসা আর অবহেলার পর দেওয়া গুরুত্বের কোনো মূল্য নেই। সম্পর্ক রাখো তাদের সঙ্গে যারা দুঃসময়ে পাশে দাঁড়ায়, অহংকার দেখায় না। কারো সম্পদ দেখে নয়, তার মন দেখে তার সঙ্গে যুক্ত হও। জীবনের সবচেয়ে বড় সম্পদ আত্মসম্মান। সিমেন্টও একটি শিক্ষা দেয়, জোড়ার জন্য নরম হতে হয়, আর জোড়া ধরে রাখতে শক্ত হতে হয়। যদি তারা একবার জিজ্ঞেস করতো আমার মনের কথা, তবে আমার কষ্টের চিকিৎসা কতটাই না সহজ হতো। জীবন এক রেল স্টেশনের মতো, মানুষ অনেক কিন্তু আপন খুব কম। সম্পর্কের মধ্যে একরকম হওয়া জরুরি নয়, একে অপরের জন্য হওয়াটাই আসল। আমরা এত সস্তা ছিলাম না যতটা তুমি ভেবেছিলে। হ্যাঁ, তোমার ভালোবাসায় মাথা নত করেছিলাম, কিন্তু তুমি সেটাকে পড়ে যাওয়া ভেবেছিলে। কিছু হতে চাইলে বনবাস ভোগ করতেই হয়। আরামের ঘরে বসে কেউ রাম হতে পারে না। ঝড় আর রাগ থেমে গেলে তবেই বোঝা যায় ক্ষতিটা কতটা হয়েছে। সম্পদ এক ঝটকায়, সৌন্দর্য এক রোগে, আর সম্মান এক ভুলেই শেষ হয়ে যেতে পারে। তাই এগুলো নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। যে মানুষ ভালো কাজ করে সে কখনো সম্মানের ভিখারি হয়ে ঘোরে না, তার কাজই নীরবে তাকে সম্মানের আসনে বসিয়ে দেয়। অথচ আজকের সময়ে মানুষ খুব দ্রুত বদলে যাচ্ছে। গতকাল যাদের চোখে তুমি ছিলে গুরুত্বপূর্ণ, আজ তাদের চোখে তোমার সেই মূল্য হয়তো আর নেই। জীবন যেন পনিরের মতো হয়ে উঠেছে, সবাই খেতে চায়, কিন্তু তার প্রকৃত দাম বোঝে খুব কম মানুষই। এই অবস্থানে পৌঁছতে জানেন তো জীবনে কতটা কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু সেই পরিশ্রমকে মানুষ মাত্র 2 মুহূর্তেই ভাগ্যের দোষ বা কৃতিত্ব বলে উড়িয়ে দেয়। তাই প্রতিটি কঠিন সময়ের মধ্যে দিয়ে নিজে হেঁটে যেতে শিখতে হয়। হাজারটা দুঃখ একসঙ্গে এসে দাঁড়ালেও হাসতে শেখাটাই আসল শিক্ষা। সুখী জীবন চাইলে লোক দেখানো ভান নয়, সঠিক ও সৎ পথে বাঁচতে হয়। অতিরিক্ত দেখনদারি মানুষকে সম্মানের দিকে নয়, ধীরে ধীরে ঋণের গর্তে ঠেলে দেয়।
আর জয়ের প্রকৃত আনন্দ শুধু সেই মানুষটিই অনুভব করতে পারে যে জীবনের কোনো এক সময় হারের গভীর যন্ত্রণার স্বাদও পেয়েছে। জীবনযাপন করার দুটি পথ নিজের করে নিন। একটিতে যা ভালো লাগে তা অর্জনের চেষ্টা করুন, আর অন্যটিতে যা আপনার কাছে আছে তাকেই ভালোবাসতে শিখুন। কেউ একথা একদম ঠিকই বলেছে, যে মানুষটিকে আপনি সবসময় পাশে পান সে কোনোদিন আপনার মূল্য বোঝে না। এই প্রতারক পৃথিবীর কোনো স্থায়ী নিয়ম নেই। ভালো মানুষের সঙ্গেই ভালো হবে এমন কোনো আইন এখানে চলে না। একবার বিশ্বাস ভেঙে গেলে ক্ষমার আর কোনো মানে থাকে না। কথা দিয়ে নয়, কাজ করে দেখান, কারণ মানুষ শোনার চেয়ে দেখতে বেশি ভালোবাসে। সম্পর্কগুলোকে ভুল যতটা দুর্বল করে না, তার চেয়েও বেশি ভেঙে দেয় ভুল বোঝাবুঝি। এই সমাজে এমন মানুষও আছে যারা ভিড়ের মধ্যে হাসে কিন্তু নিঃসঙ্গতায় নীরবে কাঁদে। মানুষ যদি আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি না করে, তবে বুঝে নেবেন আপনার স্বপ্নগুলো এখনও খুব ছোট। বেশিরভাগ সময় মিথ্যেবাদীর কথা মিষ্টি হয়, আর সৎ মানুষের কথা তেঁতো লাগে। একাকিত্ব থেকেই শেখা। তবু সত্য কথা বলছি, এই লোক দেখানো দিনের চেয়ে নিঃসঙ্গ রাত অনেক বেশি শান্তির। দান করলে টাকা যায়, লক্ষ্মী যায় না। ঘড়ি বন্ধ করলে ঘড়ি থামে, সময় থামে না। আর মিথ্যে লুকোলে মিথ্যেই লুকায়, সত্য কখনো লুকায় না। আমাকে ঘৃণা করবেন তখনই যখন আপনি আমার সম্পর্কে সবটা জানবেন, কারো মুখে শোনা কথায় নয়। ঝড়ো হাওয়ায় যারা উড়ে যায় তারা ডাঙার নয়, সাহসটাই সবচেয়ে শক্ত। সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন, কারণ আজ মানুষ এতটাই একা হয়ে গেছে যে ছবি তোলারও কেউ নেই। নিজেকেই সেলফি তুলতে হয়, যাকে আমরা ফ্যাশন বলি। যারা সময় দেখে আপনাকে সম্মান দেয় তারা কখনো আপনার আপনজন হয় না, কারণ সময় দেখে শুধু প্রয়োজন মেটে। চিন্তা পরিষ্কার রাখুন, মানুষ আপনাতেই ভালো লাগবে। উদ্দেশ্য সৎ রাখুন, কাজ নিজে থেকেই ঠিক পথে চলবে। যে মানুষ ক্ষতি সহ্য করার ক্ষমতা রাখে সেই লাভ করতে পারে, সে ব্যবসায়ী হোক বা সম্পর্ক। প্রার্থনা করুন এমনভাবে যেন সব কিছু ঈশ্বরের হাতে, আর চেষ্টা করুন এমনভাবে যেন সব কিছু আপনার হাতেই। সামনে এগোতে চাইলে অনেক সময় বধির হয়ে যেতে হয়, কারণ খুব কম মানুষই উৎসাহ দেয়, বাকিরা মনোবল ভাঙতেই ব্যস্ত। প্রদীপ পূজনীয়, কারণ সে অন্যের জন্য নিজেকে জ্বালায়, অন্যকে জ্বালায় না। যে মানুষ নিজের নিন্দা শুনেও শান্ত থাকতে পারে সে গোটা পৃথিবী জয় করতে পারে। বাবা প্রায়ই বলতেন, শক্ত হতে শিখো। বাবা মা হয়তো মায়া করে ছেড়ে দেয়, কিন্তু এই দুনিয়া কাউকে ছাড় দেয় না। না এতটা তিক্ত হও যে কেউ থুতু ফেলে দেয়, না এতটা মিষ্টি হও যে কেউ গিলে খায়। যারা কাঁটার পথে হাঁটে তারাই দ্রুত গন্তব্যে পৌঁছায়, কারণ কাঁটা পায়ের গতি বাড়িয়ে দেয়। যদি জীবনে কষ্ট না থাকতো তবে প্রার্থনায় মন বসতো না। হয়তো এই কারণেই ঈশ্বর কষ্ট সৃষ্টি করেছেন। একটা কথা মনে রাখবেন, যাদের আপনার কোনো পরোয়া নেই তাদের পেছনে কখনো দৌড়াবেন না, বরং তাদের কাছেই থাকুন যারা আপনার খারাপ সময় পাশে ছিল। বিশ্বাস করুন, জীবনে ভালো কেরিয়ার না থাকলে না সম্মান থাকে না শান্তি। তাই পরিশ্রম করুন এবং নিজেকে গড়ে তুলুন। যে নিজের মূল্য বোঝে না, দুনিয়া তাকেই সবচেয়ে সস্তায় লুটে নেয়। যেখানে আপনার কোনো দাম নেই সেখানে নিজেকে উজাড় করে দেওয়ার মানে কি? সবার কাছ থেকে আশা করবেন না বন্ধু। হীরের দাম আবর্জনার ব্যবসায়ী কি বুঝবে? জীবনে গুরুত্ব দিন তাদেরই যারা গুরুত্ব চায় না। যাদের নিজের ভুল চোখে পড়ে না তাদের জন্য সত্যি বড় দুঃখ লাগে। অনেক দূর যেতে হয় শুধু এটা বোঝার জন্য যে আসলে কাছের মানুষ কারা। ভালোবাসার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু কদর করা মানুষ খুব কম। যারা অন্যের জীবনে বিষ ঢালে তারা নিজের জীবন কিভাবে কাটায় কে জানে। মানুষ অন্যের উপকার করা তো দূরের কথা, সারাক্ষণ নিজের কাজ বের করার ফাঁক খোঁজে। তাই শুধু তাদের সঙ্গেই থাকুন যাদের সত্যিই আপনার সঙ্গের দরকার। মানুষের আসল অলংকার তার নম্রতা আর মিষ্টি ভাষা, বাকি সব নামমাত্র অলংকার। ঈশ্বরের নাম শুধু বৃদ্ধ বয়সে নেওয়ার জন্য নয়, কারণ কে জানে সেই বয়স আদৌ আসবে কিনা। যদি শুধু আকারেই সব নির্ধারিত হতো তবে হাতি জঙ্গলের রাজা হতো। একজন মূর্খ জ্ঞানীর কাছ থেকেও কিছু শেখে না, কিন্তু একজন জ্ঞানী মূর্খের কাছ থেকেও অনেক কিছু শিখে নেয়। সময় বলল যদি আরেকটু ধৈর্য থাকতো, ধৈর্য বলল যদি আরেকটু সময় থাকতো। সম্পর্ক সুযোগের ওপর নয়, বিশ্বাসের ওপর টিকে থাকে। যাকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া হয় সে ভালোবাসার কদর করে না। ভালোবাসার মূল্য বোঝে তারা যারা কখনো ভালোবাসা পায়নি। আপনি কাউকে মন থেকে ভালোবাসলেন আর সে আপনার কদর করল না, সেটা তার দুর্ভাগ্য, আপনার নয়। অপেক্ষা করুন শুধু তারই যে আপনার প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে। ঘরের নারী যদি বুদ্ধিমান না হয় ঘর ভেঙে যায়, আর পুরুষ যদি বুদ্ধিমান না হয় সেই ঘরের নারী ভেঙে যায়। শেষমেশ সম্পর্কের শুধু চিহ্নই থেকে যায়। মানুষ চলে যায়, অভিমান রয়ে যায়। আমার আর চাঁদের ভাগ্য এক,
সে তারাদের মাঝে একা, আর আমি হাজার মানুষের ভিড়েও একা। জীবনে কৌশল করা যায়, কিন্তু জীবনের জন্য কোনো কৌশল চলে না। সম্পর্ক থেকে আশা করা স্বার্থপরতা নয়, কিন্তু আশার জন্য সম্পর্ক রাখা স্বার্থপরতা। নিজের মানুষদের সঙ্গে খেলা করবেন না। ভুল করে জিতে গেলে জীবনে অনেক কিছু হেরে যাবেন। উপার্জন করা আর মানুষের কাজে আসা দুটোই জরুরি। উপার্জন রুটি দেয়, আর মানুষের কাজে আসা আশীর্বাদ দেয়। কিছু কাছের সম্পর্কের আলো বড় অদ্ভুত। আলো থাকলেও মুখ চেনা যায় না। তিক্ত সত্য হলো, আগে মানুষ একে অপরের সাহস বাড়াতো, আর এখন রক্তচাপ বাড়ায়। অধিকাংশ সম্পর্কই মুখ রক্ষা করার। কে কখন কার হয় কেউ জানে না। সম্পর্ক বাঁচাতে হলে যদি ঝুঁকতে হয় ঝুঁকুন, কিন্তু যদি বারবার আপনাকেই ঝুঁকতে হয় তাহলে থেমে যান। যে সম্পর্ক মিথ্যার ওপর দাঁড়িয়ে, সে সম্পর্ক না থাকাই ভালো। একা থাকার একটি কারণ এই যে স্বার্থপর আর মিথ্যেবাদী মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমার ভয় লাগে না। জীবন অনেক কিছু শেখায় ঠিকই, কিন্তু ঘৃণায় ভরা হৃদয় আর ঠোঁটে নকল হাসি ধরে রাখার কৌশলটা শুধু ভালোবাসাই শেখায়। সম্পর্ক রাখুন তাদের সঙ্গেই যারা সময় এলে পাশে দাঁড়ায়, নিজের অহংকার দেখায় না। এই পৃথিবীতে অদ্ভুত মানুষ ভরা, নিজের লাভের জন্য অন্যের শান্তিও কেড়ে নিতে দ্বিধা করে না। সবচেয়ে সুন্দর সম্পর্ক চোখের তারা, একসঙ্গে খোলে, একসঙ্গে বন্ধ হয়, একসঙ্গে কাঁদে, সারা জীবন একে অপরকে না দেখেও। এখন আর মিথ্যে সম্পর্কের প্রয়োজন নেই। যেখানে ভালোবাসার উষ্ণতা নেই, সেখানে জোর করে টিকে থাকার কোনো মানে হয় না। হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন আর ভেঙে পড়া প্রতিটি আশা ধীরে ধীরে শিখিয়ে দিয়েছে, এই জীবনে সত্যিকার অর্থে কিছুই আমাদের চিরস্থায়ী নয়। এ এক অদ্ভুত সময়, যেখানে ভালোবাসা প্রকাশ করতে গেলে ভাষা বদলাতে হয়, আর হৃদয় ভাঙলে অনুভূতিগুলো অন্য সুরে কথা বলে। কাউকে কখনোই এত গভীরে ভালোবাসা উচিত নয়, কারণ গভীরতায় নামলেই ডুবে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। অসংখ্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই ভ্রান্ত বিশ্বাসে যে আমি ঠিক, শুধু আমার কথাই শেষ কথা। সম্পর্কের এই ভিড়ের মাঝেও আমরা শেষ পর্যন্ত ভঙ্গুর কাচের মতোই থেকে গেছি। মানুষ আমাদের সঙ্গে খেলতে খেলতে একসময় চলে যায়, আর আমরা তখনও সম্পর্কটাকে আঁকড়ে ধরে থাকি। যাকে নিজের থেকেও আপন ভেবেছিলাম, সে শেষমেশ অচেনাদের থেকেও বেশি পর হয়ে ওঠে। কাঁটার কাছে অভিযোগ করে কী বা লাভ? বিধে যাওয়াই তো তার স্বভাব। যাকে নিয়ে অভিযোগ জন্মায়, ভালোবাসাটাও আসলে তাকেই ঘিরে আবর্তিত হয়। যে কষ্ট দেয়, সেই কষ্টটাই সবচেয়ে গভীরে গিয়ে জমে থাকে। মানুষের ব্যবহারও বড় বিচিত্র। মুখে বন্ধুত্বের কথা বলে, অথচ সুযোগ পেলেই নিজের প্রয়োজনে ব্যবহার করে নেয়। তাই জীবনে এতটা আপোষ করো না যাতে মানুষ ভুলে যায় তুমি একজন জীবন্ত মানুষ, কোনো ব্যবহারযোগ্য বস্তু নও। জীবন অনেক সহজ হতো যদি মানুষকে সময়ের আগেই চিনে নেওয়া যেত। কারো আসল রূপ তখনই সামনে আসে যখন তুমি আর তার প্রয়োজনের মানুষ নও। ক্ষত লুকিয়ে রাখাটাও এক ধরনের দক্ষতা, নইলে এখানে প্রতিটি মুঠোতেই লবণ ভরা। মানুষের জীবনকে যতটা না কোনো বস্তু বদলায়, তার চেয়ে বেশি বদলে দেয় হৃদয়ের ভেতর দিয়ে যাওয়া যন্ত্রণা। অভিজ্ঞতা বলে, যেখানে তোমার কথা তোমার অবস্থান বোঝাতে পারে না, সেখানে নীরবতাই শ্রেয়। প্রতারণার ফল তেতোই হয়, আজ হোক বা কাল। ভালোবাসা কোনো কাজ নয় যা ইচ্ছে মতো করা যায়। ভালোবাসা এক অনুভূতি যা সবার জন্য আসে না, আর যার জন্য একবার আসে সে অনুভূতি আর কোনো দিন যায় না। না কাঁদলে যেমন তৃষ্ণা মেটে না, তেমনি জীবনও কষ্ট ছাড়া কাটে না। বাবার ধমক খাওয়া ছেলে, গুরুর শাসন পাওয়া শিষ্য, আর সোনারের আঘাতে পেটানো সোনা শেষ পর্যন্ত তারাই অলংকার হয়ে ওঠে। কারো যন্ত্রণা বুঝতে হলে নিজের ভেতরে আগে মানুষটাকে বাঁচিয়ে রাখতে হয়। প্রকৃতির সবচেয়ে সুন্দর বার্তা হলো, আমরা এই পৃথিবীর অতিথি, মালিক নই। ঝগড়া করো, মতবিরোধ হোক, তবু পরিবারের থেকে আলাদা হওয়ার কথা কখনো ভেবো না। গাছ থেকে ঝরে পড়া পাতার কোনো মূল্য থাকে না। ঘাম ঝরিয়েই গন্তব্যে পৌঁছতে হয়। উন্নতি কখনো উপহার হিসেবে মেলে না, তাকে অর্জন করতে হয়। ভালো কাজ করা কোনো দায়িত্ব নয়, তা এক ধরনের আনন্দ যা মানুষের সুস্থতা আর সুখ বাড়ায়। দরজাটা কঠিন আর পথটা দীর্ঘ। জীবনের ক্লান্তিতে মনে হয়, এখন কাকে জিজ্ঞেস করি গন্তব্য কোথায় হারিয়ে গেল। বাজারে গিয়ে মানুষ খুঁজতে চাইলে সবাই হাসতে হাসতে বলে, সেটা তো অনেক আগেই মরে গেছে।
নিজের মানুষের জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়ে নেওয়া যায়, কিন্তু দুনিয়ার কথায় কখনো নিজের মানুষের সঙ্গে লড়াই করো না, কারণ দুনিয়া পাশে দাঁড়ায় না, পাশে থাকে শুধু নিজেরাই। কখনো কখনো মানুষ সত্যিই ক্লান্ত হয়ে পড়ে, নীরব থাকতে থাকতে, কষ্ট সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক টানতে টানতে আর নিজের পক্ষে সাফাই দিতে দিতে। যাদের স্বভাব ভালো তাদের প্রভাব দেখানোর দরকার হয় না। অন্যের কাছে অতিরিক্ত আশা করো না, এখানে প্রত্যেকের আলাদা আলাদা পৃথিবী। সহানুভূতির আশা করো না, কারণ গভীরভাবে ভালোবাসার মানুষরাই সবচেয়ে নিখুঁতভাবে আঘাত দেয়। আমি সবসময় হাসি খুশি থাকি, তার একটাই কারণ, আমি কারো কাছেই কিছু প্রত্যাশা করি না। প্রত্যাশাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। জীবন আমাকে এই শিক্ষাটাই দিয়েছে যে মানুষ যত কাছেরই হোক, সে আগে নিজের কথাই ভাবে। সব পাঠ বই থেকে শেখা হয় না, অনেক কিছু জীবন আর সম্পর্ক শিখিয়ে দেয়। আজকাল সম্পর্কগুলো অদ্ভুত হয়ে গেছে, সবার সময় আছে কিন্তু কারো কাছে সময় নেই। স্বার্থপর সম্পর্কের গল্প খুব সোজা, ভালো সময় আমার গুণের হিসাব, খারাপ সময় আমার দোষের তালিকা। একসময় মনে হতো জীবনে কেউ আপন নয়, আজ মিথ্যে সম্পর্কের ভিড়ে সেই কথাটাই সত্যি বলে বুঝে গেছি। কাগজ জোড়া রাখার পিনটাই কাগজে সবচেয়ে বেশি বিধে। ঠিক তেমনি পরিবারকে আগলে রাখা মানুষটাকেই পরিবার সবচেয়ে বেশি আঘাত দেয়। সম্পর্ক শক্ত রাখতে হলে একটা ছোট নিয়ম মানতে হয়, প্রতিদিন কিছু ভালো মনে রাখা আর কিছু খারাপ ভুলে যাওয়া। কি আশ্চর্য যন্ত্রণা! যাদের সম্পর্ক নেই তারা কাঁদে, আর যাদের আছে তারা ঝগড়া করে। সম্পর্ক টিকিয়ে রাখতে সহ্য করতে হয়, বলতে হয়, শোনাতেও হয়। প্রত্যেক সম্পর্কের ভিত হোক বিশ্বাসে ভরা, আর ভাষায় থাকুক মাধুর্য। এটাই তো বাঁচার আসল রীতি। নিজে দুঃখী না হওয়া আর অন্যকেও দুঃখী না করা। শুধু হাত ধরা যথেষ্ট নয়, সেই হাত ধরে রাখাটাই আসল। যতটা আপন সে, ততটা আপন হও তুমিও। হৃদয়ের অতিরিক্ত দাসত্ব শেষ পর্যন্ত নিজের সম্মানকেই নিলামে তোলে। চলে যাওয়া মানুষ দোষ খোঁজে, আর থেকে যাওয়া মানুষ যোগ্যতা দেখে। আপনজনের সঙ্গে লড়াই করতে ইচ্ছে করে বটে, কিন্তু ভয় হয় জিতে গেলে হয়তো সব হারিয়ে ফেলব। যেখানে সম্পর্ক হাওয়ার মতো ভেসে বেড়াতে অভ্যস্ত, সেখানে মানুষ থাকে ঠিকই, কিন্তু আপনত্ব থাকে না। সম্পর্কের মানে শুধু পরিচয় নয়, তার মানে সততা, ভরসা আর নিজের বলে নেওয়া। সম্পর্ক উজ্জ্বল হয় শুধু হাত মেলালে নয়, সংকটে হাত ধরে থাকলে। তোমার চেয়ে আমার শত্রুরাই ভালো, তারা অন্তত বলে যে ছেড়ে যাবে না। কখনো কাউকে এত গভীরভাবে ভালোবাসো না, কারণ খুব গভীরে নামলে মানুষ ডুবে যায়। যার ভুল মেনেও আমি সম্পর্ক রেখেছি, সেই মানুষটাই বারবার আমাকে অপ্রয়োজনীয় মনে করিয়েছে। জীবনের পথে কষ্ট হাসবেই, কিন্তু যারা হৃদয় দিয়ে বাঁচে তারা প্রতিটি বাধা পার করে যায়। আমি কষ্টকে চোখের জলে ভাসতে দিইনি, আঘাতের মধ্যেই নিজেকে সামলে নিয়েছি। সোনা রাখার জন্যে লকার পাওয়া সহজ, টাকা রাখার জন্যে ব্যাংকও সহজ, কিন্তু মনের কথা রাখার মতো মানুষ খুঁজে পাওয়া আজ ভীষণ কঠিন। হৃদয় থেকে কথা বলা আর কাউকে খুশি রাখার জন্যে কথা বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে সবাই সবাইকে চেনে, অথচ কেউ নিজেকে চেনে না। অন্যের প্রতি ভালো ভাব রাখার সবচেয়ে বড় লাভ হলো নিজের মন কখনো কলুষিত হয় না। জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস আর ঈশ্বরে বিশ্বাস, এই 7টি গুণ সারা জীবন মানুষের সঙ্গ দেয়। প্রাণ চলে গেলে শরীর শ্মশানে জ্বলে, কিন্তু সম্পর্ক থেকে ভালোবাসা সরে গেলে মানুষ ভেতর ভেতর পুড়ে যায়। যে ঘরে আগে বড়দের উপদেশ শোনা হয় না, সেখানে পরে উকিলের দরকার পড়ে। মানুষও সময়ের মতো বদলে যায়, যাদের খুব বেশি সময় দেওয়া হয়। ফুল আর হৃদয় একই রকম, কষ্ট দিলে দুটোই ম্লান হয়ে যায়। লোকে বলে আমি নাকি খুব হাসি। যদি এর চেয়ে ভালো কোনো উপায় থাকে ব্যথা লোকানোর, জানিও। বদলায় মানুষই, সময় তো শুধু অজুহাত। যখন নিজের মানুষ অচেনা লাগে আর অপরিচিত আপন মনে হয়, তখন বুঝতে হবে ধ্বংসের শুরু হয়ে গেছে। জীবনে অনেক কিছুই মেলে, তবু আমরা হিসেব করি শুধু যা পাইনি তার। শালীনতা আর সরলতা মেনে চলতে গিয়ে বুঝেছি ভদ্রতায়ও অনেক সময় বড় ক্ষতি হয়। 4 আত্মীয় একদিকে হাঁটে তখনই যখন 5ম জন কাঁধে ওঠে। সারা জীবন আমরা ভাবি 4 জন কি বলবে, আর শেষে 4 জন শুধু বলে রাম নাম সত্য। অতিরিক্ত আরাম আর সীমাহীন ভালোবাসা মানুষকে পঙ্গু করে দেয়। মন খুলে মিষ্টি কথা বলো, সম্পর্কের ক্ষেত্রে ডায়াবেটিস হয় না।
প্রতারণা করলে প্রতারণাই ফেরত আসে, আজ না হলে কাল। সত্যের পথে বাঁচলে প্রতিটি মুহূর্তেই শান্তি মেলে। ঈশ্বর মানুষকে আশ্চর্য সাহস দিয়েছেন। আমরা পরের মুহূর্ত কি হবে জানি না, তবু জন্ম জন্মান্তরের প্রতিশ্রুতি দিয়ে ফেলি। দীর্ঘ সুতো আর দীর্ঘ জিহ্বা দুটোই সমস্যা ডেকে আনে, তাই সুতো গুটিয়ে আর কথা মেপে রাখাই ভালো। আজ যে মানুষ ছায়ায় বসে আছে, একদিন কেউ না কেউ সময় নিয়ে একটি গাছ লাগিয়েছিল। যে সব সময় বলে তার সময় নেই, সে আসলে ব্যস্ত নয়, সে অগোছালো। কাজ না থাকলে ঘড়ির দিকে তাকাও, আর কাজ থাকলে ঘড়ির দিকে তাকিও না। সঠিক দিক আর সঠিক সময় না জানলে উদীয়মান সূর্য অস্ত যেতে দেখা যায়। জীবন অদ্ভুতভাবে কষ্ট দেয়, যতই সুখী থাকার চেষ্টা করি না কেন। পোশাক আর মুখ প্রায়ই মিথ্যে বলে। মানুষের সত্যিকারের চেহারা সময়ই প্রকাশ করে। মানুষ যদি অন্যকে বোঝাতে যত সময় দেয়, তার অর্ধেকও যদি নিজেকে গড়তে দেয়, তবে অনেক দূর এগিয়ে যেতে পারে। জীবনের এই ধারাবাহিকতা বড় অদ্ভুত। কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, কেউ বিশ্বাস করে কেঁদেছে। সব স্বপ্ন পূরণ হয় না, সব ইচ্ছাও নয়। প্রত্যেকের জীবনে তুমি অপরিহার্য, এই সত্যটাই জীবন ধীরে ধীরে শিখিয়ে দেয়। জীবনকে খুব কাছ থেকে দেখেছি বলেই আজ মুখগুলো বড় অচেনা লাগে। কাঁধে আজও ব্যাগ আছে, শুধু পার্থক্য এই যে আগে শেখানো বই ছিল আর এখন দায়িত্ব। যার সঙ্গেই দেখা হয়েছে সেই কিছু না কিছু শিখিয়ে গেছে। আমার জীবনের প্রতিটি মানুষই আমার শিক্ষক। জীবন সত্যি অসাধারণ, একে নিঃশেষ ভালোবাসতে ইচ্ছে করে। প্রতিটি দুঃখের পরেই যে সুখ আসে, সেই বিশ্বাসটুকু আঁকড়ে ধরে অপেক্ষা করতে শিখেছি। যে দিনের জন্য মন ব্যাকুল হয়ে থাকে, সেদিনও একদিন ঠিকই দরজায় কড়া নাড়ে। ওপরওয়ালার ওপর ভরসা রাখতে হয়, আর সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে হয়। জীবন খুবই ছোট, অথচ চাওয়ার শেষ নেই। সহমর্মী মানুষ কম, ভিড় অনেক। হৃদয়ের ব্যথা কাকে শোনাবে? যাকে সবচেয়ে কাছের ভেবেছে, সেই মানুষটাই যেন সবচেয়ে বেশি অচেনা হয়ে ওঠে। এই দুনিয়ায় সব কিছুরই দাম আছে বন্ধু, তাই সাবধানে চলতে শিখো। কারণ বিক্রেতারা তো বেলুনে ভরে হাওয়াও বেচে দেয়। কাল আমরা থাকব না, থাকবে না কোনো অভিযোগ, শুধু গুছিয়ে রাখা স্মৃতির মিছিল চলতেই থাকবে। সময় আছে বলেই হাসতে হাসতেই কাটিয়ে দাও। কে জানে আগামীকাল জীবন কী সিদ্ধান্ত নেবে। বয়স কম হলেও জীবনে প্রায় সব রূপই দেখা হয়ে গেছে। প্রতারণার হাসিও দেখেছি, আবার খুব কাছেই লুকিয়ে থাকা ছুরিও দেখেছি। সব দুঃখ সরে গেলে মন ভালো হবে, এটা শুধু একটা ভুল ধারণা। মন ভালো রাখতে পারলে দুঃখ নিজেরাই দূরে সরে যায়, এটাই বাস্তব। এই জীবন কবে সুখ দেয় সে প্রশ্ন করো না, কারণ যে মানুষ সব কিছু পেয়েছে তারও এই জীবনের প্রতি অভিযোগ থাকে। এই পৃথিবীর নিয়মই এমন, একের সুখ কেড়ে নিয়ে আরেকজনকে হাসাতে মানুষ ব্যস্ত থাকে। সহ্য করতে শেখা আজকাল বেঁচে থাকার শর্ত, কারণ কষ্ট এতটাই দেয় যে সহ্য না করতে পারলে টিকে থাকাও কঠিন। দুনিয়া বড় ভুল মনা, যতটা দরকার ততটাই মনে রাখে, যতটুকুতে তার স্বার্থ পূরণ হয়। অহংকার আর আচরণের কারণে অনেক মানুষ চোখের সামনে থেকেই নেমে গেছে। যারা কোনো কারণ ছাড়াই ভালোবাসে, একবার তাদের মূল্য বুঝে দেখো। যে স্বপ্ন পূরণ করতে গিয়ে আপন মানুষদের সঙ্গেই প্রতারণা করতে হয়, সেই স্বপ্নের কোনো দাম নেই। সমস্যা যদি আপনজনের সঙ্গে হয়, তাহলে সমাধান খোঁজো, বিচার নয়। কারণ বিচারে একজন জেতে আর একজন হারে, কিন্তু সমাধানে দুজনেই বাঁচে। আজকের সময় খুব বেশি ভালো হওয়াও একরকম অপরাধ। মানুষ ভাবে তুমি অভিনয় করছো। দুনিয়াটাকে ঠিকভাবে চিনে নাও। এখানে মিথ্যেকে স্বীকার করা হয় আর সত্যকে বলি দেওয়া হয়। যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের কদর করতে শেখো, কারণ যত্ন নেওয়া মানুষের সংখ্যা কম, কষ্ট দেওয়ার লোক বেশি। সব কষ্ট ভুল থেকে আসে না, কখনো কখনো অতিরিক্ত ভালো হওয়ারও মূল্য দিতে হয়। কষ্ট ভুলে যাওয়া যায়, কিন্তু যারা ইচ্ছে করে কষ্ট দেয় তাদের ভুলে যাওয়া যায় না। মন খারাপ হলেও মুখ থেকে খারাপ কথা বের করো না, কারণ মন ঠিক হয়ে যেতে পারে, কিন্তু বলা কথা আর ফেরে না। জীবনে কেউ বারবার আসে না, তাই যে আছে তাকে গুরুত্ব দাও। মানুষ জীবনের অর্ধেকটা পড়াশোনায় কাটায়, আর শেখে কি? একে অপরকে ছোট করা। জীবন আমাকে শিখিয়েছে পরিশ্রম করো, থেমো না।
পরিস্থিতি যেমনই হোক কারো সামনে মাথা নত করো না। দুই ধরনের মানুষ থাকে, একদল কারণ খোঁজে পাশে থাকার জন্য, আরেক দল অজুহাত খোঁজে সম্পর্ক ভাঙার জন্য। মিষ্টি কথা বললেই কেউ ভালো মানুষ হয় না, কারণ ষড়যন্ত্রকারীরাও খুব মধুর ভাষায় কথা বলে। যে খোঁজ খবর নেয় সে যে সত্যিই তোমার ভালো চায় এমনটা সব সময় নয়। এই অসততার দুনিয়ায় সৎ মানুষকেই বোকা বলা হয়। টাকা এমন এক জিনিস, থাকলে পরেরাও আপন হয়ে যায়, না থাকলে নিজেরাও পর হয়ে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে শুধু ভালো দিকগুলো বলো, আর শেষ করতে চাইলে একবার সত্যটা বললেই যথেষ্ট। শুধু ঠকানোই প্রতারণা নয়, কারো সঙ্গে আপন হওয়ার অভিনয় করাও বড় ধোঁকা। মানুষের কথায় এত বিচলিত হয়ও না, পরিস্থিতি বদলালে মানুষের কথাও বদলে যায়। কাউকে নিয়ে এতটা পাগল হয়ে যেও না যে পা নয় মনটাই ক্লান্ত হয়ে পড়ে। জীবনের এক পর্যায়ে এসে বোঝা যায় কি ভুলতে হবে, সেটাই সবচেয়ে বড় শিক্ষা। কারো দোষ কতটা বড় সেটা দেখো না, দেখো সে তোমার প্রতি কতটা বিশ্বস্ত। এই দুনিয়ায় সবাই একে অপরের প্রতি হিংসায় জ্বলে, হয়তো তাই এত উত্তাপ। সুখ শুধু দেখানোর বিষয় নয়, নিজের মনকে শান্ত রাখারও নাম। যার দরকার নেই সেটা কিনো না, নইলে যেটা দরকার সেটাও একদিন বিক্রি করতে হবে। যখন হাঁটতে শেখনি তখন কেউ পড়তে দেয়নি, আর এখন নিজে দাঁড়াতে শিখেছ বলেই অনেকে ফেলে দিতে চায়। যার উচ্ছ্বাস বেঁচে আছে সেই মানুষটাই বেঁচে আছে, নইলে সে শুধু জোর করে বেঁচে থাকে। মুঠো ঘরা অভিযোগে সম্পর্ক ভাঙে না, কিন্তু সম্পর্কের ভেতরে যদি মিথ্যা ঢুকে যায় তখনই ফাটল ধরে। যার মন ভালো তার লক্ষণ হলো সে তাদেরও সম্মান করে যাদের কাছ থেকে তার কোনো লাভ নেই। মানুষ বড় অদ্ভুত, আশা নিয়েই বাঁচে, আবার সেই আশাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। সাফল্যের জন্য নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে হয়, ভাগ্য জুয়ার টেবিলে পরীক্ষা করা হয়। যারা নিজের উপর আস্থা রাখে তারাই সব অবস্থায় এগিয়ে যায়। রাতের নীরবতায় ঝরে পড়া অশ্রু ভেতরটা ভেঙে দেয়। আমি সময়ের কাছে হার মেনে মাথা নিচু করেছিলাম, আর সামনে দাঁড়ানো মানুষরা নিজেদের রাজা ভাবতে শুরু করেছিল। আগে মানুষের ঘর কাঁচা ছিল, কিন্তু মনগুলো ছিল শক্ত আর সৎ। যে হৃদয়ে একা কাঁদে আর ভিনে হেসে ওঠে তার যন্ত্রণা কেউ দেখে না। নিজেকে এত যোগ্য করে তোলো যেন কেউ বলতে না পারে আমি ছাড়া তোমার কি হবে। ভাগ্য বদলালে পরের চেয়ে আপনরাই বেশি জ্বলে। সম্পর্ক শুধু কথায় চেনা যায় না, খারাপ সময় পাশে থাকলেই তার পরিচয় মেলে। শোনানোর জন্য গলা উঁচু করো না, নিজের ব্যক্তিত্ব এমন উঁচু করো যে মানুষ শোনার জন্য অনুরোধ করে। সন্ধ্যায় খাবার সামনে বসলে মনে হয় এই কয়েকটা রুটি সারাদিন আমাকে পুতুলের মতো নাচায়। একান্তে ঝরা চোখের জল শক্তি হয়ে ওঠে, আর সবার সামনে ঝরলে দুর্বলতা হয়ে যায়। আয়নায় ফাটল আর ভাঙা বিশ্বাস আর কখনো জোড়া লাগে না। সময় বড় অদ্ভুত, খেলে হজম হয় না আর রোজগার করলেও জমে না। শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার, আর ঈশ্বরের আগে বাবা মাকে চিনতে পারলে জীবনের অনেক জট খুলে যায়। পড়ে যাওয়া দুর্ঘটনা, কিন্তু পড়েই থাকা নিজের ইচ্ছে। অনেক সময় এমন ভুলের জন্যেও ক্ষমা চাইতে হয় যা আমরা করিনি, শুধু সম্পর্কটা বাঁচানোর জন্য। ঈশ্বরের দুয়ারে এখন অনেকেই মাথা নোয়াতে নয়, ঘুরতে যায়। মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো, কারণ মনই সবচেয়ে বড় বাধা। যেখানে দরকার সেখানে যাও, কারণ আলোতে প্রদীপের দাম নেই। ইচ্ছে শক্ত রাখো, দুনিয়া কি ভাবছে তাতে কিছু আসে যায় না। যে আমাদের ভুলে গেছে তাকে মনে রাখার জন্য আমরা সময় নষ্ট করি না। একাকিত্ব অনেক সময় ভালো, কারণ আঘাত সবচেয়ে কাছের মানুষই দেয়। মানুষের ঘর বড় হচ্ছে, মন ছোট হচ্ছে। সাফল্যকে মাথায় তুলো না, আর ব্যর্থতাকে হৃদয়ে ঢুকতে দিও না। রাগ এলে থেমে যাও, ভুল হলে নুয়ে পড়ো। যা ভালো লাগে তাকেই বেশি খুঁটিয়ে দেখো না, আর যা খারাপ লাগে তাকে ভালো করে দেখো। ভেতরে ভালো কিছু লুকিয়ে থাকতে পারে। সময় ভালো থাকলে আত্মীয়ের অভাব হয় না। যেখানে বারবার নিজের কথা প্রমাণ করতে হয় সে সম্পর্ক কখনো গভীর হয় না। অতিরিক্ত আশা সবসময় ক্ষত দেয়। যে মানুষ নিজের সুখ বিলিয়ে হাসতে জানে তাকে কোনো দুঃখ হারাতে পারে না। ভয় লাগে যে বিষয়ে সেখানে নিজের জ্ঞান বাড়াও, ভয় নিজেই পালাবে, কারণ ভয়ের জন্ম অজ্ঞতা থেকে। কোনো কারণ দেখিয়ে অপরাধ করো না, কারণ কারণ শেষ হয়ে যায় কিন্তু অপরাধ থেকে যায়। কষ্টের ভয়ে ভালো কাজ ছেড়ো না,
কারণ কষ্ট মুছে যায়, ভালোটা থেকে যায়। হার মানাও শিক্ষা যায়, পরাজয় নয়। সম্পর্ক আজকাল বড় অদ্ভুত। সবার সময় আছে, কিন্তু কারো কাছে সময় নেই। যাদের সঙ্গে হৃদয়ের বন্ধন, তাদের কথাই বারবার মনে পড়ে। ক্ষুধা খাবারের দাম বোঝায়, আর দুঃখ ঈশ্বরের মূল্য শেখায়। কিছু ব্যথা কষ্ট দেয়, আর কিছু ব্যথা মানুষকে বদলে দেয়। নসিহত সেই সত্য যা কেউ মন দিয়ে শোনে না, আর প্রশংসা সেই ধোঁকা যা সবাই মন দিয়ে শোনে। কেউ কেউ এত তাড়াতাড়ি উপরে উঠতে চায় যে হাত ধরার বদলে পা ধরতে শুরু করে। প্রকৃত বুদ্ধির কথা বলেন দুজন, একজন যার বয়স হয়েছে, আর একজন যে অল্প বয়সেই কঠিন সময় দেখেছে। কাঁদা আর চরিত্রহীনতা দুটোকেই এড়িয়ে চলো। মৃত মানুষকে কাঁধ দেওয়াকে পুণ্য ভাবি। যদি জীবিত মানুষকে সমর্থন দেওয়াকেও পুণ্য ভাবতাম, তবে জীবন অনেক সহজ হতো। আপনজনের সঙ্গে এমনভাবে অভিমান করো যেন কথা আর সম্মান দুটোই বেঁচে থাকে। যে কথা বলতে চায় তার সঙ্গেই কথা বলো, জোর করে নিজেকে অপমান করো না। অনেকেই খেলোয়াড়, কেউ হৃদয় নিয়ে খেলে, কেউ জীবন নিয়ে। ছবিতে পাশে থাকা আর দুঃসময়ে পাশে থাকার মধ্যে আকাশ পাতাল তফাত। সব চাল শেষ পর্যন্ত ঈশ্বরের হাতেই। যে পথে শুধু স্বার্থপর মানুষ ছিল, সে পথ ছেড়ে দিয়েছি। সুখী হতে চাইলে মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে তা ভাবা বন্ধ করো। এই যুগে বিশ্বস্ততা খুঁজতে যেও না, সেটা অন্য সময়ের কথা। যা কেড়ে নেওয়া যায় বুঝে নিও সেটা কখনোই তোমার ছিল না। ভালো দিনের জন্য খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হয়, আর এই লড়াইটা একাকীই লড়তে হয়। উপদেশের অভাব নেই, পাশে থাকার লোক কম। কথা বলা শিখতে 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত তা শিখতে পুরো জীবন। যা হওয়ার তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনো হয় না। এই বোধ যার আছে সে দুশ্চিন্তায় ভোগে না। সব কথার জবাব দেওয়া যায়, কিন্তু সম্পর্কের গুরুত্ব যে বোঝে না সে শব্দও বোঝে না। আঘাত লুকিয়ে রাখলে তা ক্ষত, আর প্রকাশ করলে তামাশা। বন্ধুত্ব হওয়া উচিত হাত আর চোখের মতো। একে আঘাত লাগলে অন্যে ব্যথা অনুভব করে। নিজের সম্মানকে সবার আগে গুরুত্ব দাও, নইলে অন্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আত্মসম্মান হারাবে। সময়ই ঠিক করে কে আপন আর কে পর। যন্ত্রণা বোঝে যে সে হীরার কারিগরের থেকেও বড়। সম্পর্কে সময় দেওয়া ঠিক ততটাই জরুরি যতটা গাছে জল দেওয়া। সঠিক দিশা দেখাতে পারলে প্রদীপও সূর্যের কাজ করে। দুঃখ আর কষ্ট মানুষকে ভাঙতে আসে না, তার যোগ্যতা যাচাই করতে আসে। সম্মানের জন্য লড়াই করো, কিন্তু অধর্মের পথে যেও না। বিপদে পড়লে মানুষ সব দোষ খোঁজে, নিজের দোষ ছাড়া। সবার অনুভূতি আলাদা, দেখার দৃষ্টিও আলাদা। ভালো চরিত্র তৈরি হয় বহুবার আঘাত খেয়ে। শরীরের মতো মনকেও ভালো চিন্তায় পুষ্ট করতে হয়। শিক্ষা মাথা নত হতে দেয় না, সংস্কার পড়ে যেতে দেয় না। মন দুর্বল হলে পরিস্থিতি সমস্যা হয়, মন স্থির হলে চ্যালেঞ্জ হয়, আর মন শক্ত হলে সুযোগ হয়ে ওঠে। সঙ্গী সুন্দর না হলেও সৎ হওয়া জরুরি। ভালোবাসলে বিশ্বস্ত হও, প্রতারণা নিচু মানসিকতার পরিচয়। যা আছে তাতেই সুখ খুঁজে নাও। যাকে প্রাণ দিয়ে ভালোবাসো সে মানুষটাই প্রায়শ বদলে যায়। সত্যিকারের মুক্তি মৃত্যু নয়, ইচ্ছার মৃত্যু। ভালো চিন্তাই মানুষের আসল সম্পদ। তারারা কিছু বলে, ফল হয় অন্যরকম। অপেক্ষাই আসল প্রেম। ভাঙা প্রতিশ্রুতির টুকরো এখন পায়ে বিঁধে যায়। বাজারে গিয়ে নিজের অশ্রু বেচতে চেয়েছিলাম, সবাই বলল আপনজনের জন্য এসব বেচা যায় না। খাঁচার পাখির কথা কেউ জিজ্ঞেস করে না, উড়ে যাওয়া দেরি সবাই মনে রাখে। শেষমেশ এতটুকুই, জীবন খুব ছোট। যা আছে তাতেই আনন্দ খুঁজে নাও। আজ যা নেই তার জন্য কাঁদার চেয়ে আজ যা আছে সেটার জন্য হাসো। বর্তমানেই সুখ খুঁজে নাও, কারণ আগামীকাল কেউ দেখেনি। নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে হাসো। রাধে রাধে।